এটা হচ্ছে 8 ফেব্রুয়ারি 2026 আমার ছেলে মানে ডুগ্গুর অন্নপ্রাশনের দিন। আর যেখানে অনুষ্ঠানটা হয়েছিল গেটটা এরমভাবে সাজানো হয়েছিল। আর যিনি দাঁড়িয়ে আছেন উনি আমাদের খুব কাছের একজন ফ্যামিলি মেম্বার। আর যারা ভিডিওটা করছে আমার 2 বোন, আমার ছোটো পিসির মেয়ে আর হচ্ছে ছোটো কাকার মেয়ে। কারণ আমার ওই দিন একদম এসবের টাইম ছিল না কি আমি কোনো ব্লগ বানাবো বা কোনো ভিডিও বানাবো, তো ওদের এই দায়িত্বটা দিয়েছিলাম করার, ওরাই করছিল। তো ডুগ্গুর ড্রেসের সাথে ম্যাচ করে আমরা এই থিমটা মানে এই কালারটা চুজ করেছিলাম, যেটা খুবই ভালো লাগছিলো দেখতে। তো এবারে আমরা থালাটা সাজাতে চলে এসেছিলাম, কারণ হচ্ছে আস্তে আস্তে বেলা হয়ে যাচ্ছিলো। আর সবাই বলছিল মানে বাড়ির বড়রা বলছিল কি 2টোর মধ্যে খাবারটা মানে ওর মুখে ভাতটা দিলে খুব ভালো হয়, কারণ তারপরে কি বারবেলা পড়ে যায় এরকম একটা বলছিল। এখানে আমি মাছটা কীভাবে রাখবো বুঝতে পারছিলাম না, কারণ কী মানে কেমনভাবে রাখলে ফটোটা ভালো আসবে, তো সেটার জন্য একবার এদিক ওদিক করছিলাম মাছটাকে নিয়ে। তো এখানে 5 রকম ভাজা দেয়া হয়েছিল, ফুলকপি ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, আর বাকি ওই দিন যা যা মেনুতে ছিল সব কিছুই ওকে সাজিয়ে দেওয়া হয়েছিলো। তার সাথে অবশ্যই পায়েস, যেটা সবথেকে মেন, সেটাও ছিল, আর মাছের মাথা ছিল। এখানে আমার বৌদি মানে ওর মামা হবে আর কি, মানে আমার দাদার ওয়াইফ ইনি, আর ইনি হচ্ছে আমার বোন যাকে দেখেছিলে প্রথমে। আর এটা হচ্ছে আমি, আমার আর ডুগ্গুর ড্রেসের সাথে ম্যাচ করেই আমরা এই শাড়িটা কিনেছিলাম। তো সবাই মিলে আমরা হাতে হাত লাগিয়ে ফুল দিয়ে ডুগ্গুর এই থালাটা সাজাচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এখন তো মানে অনেককেই দেখে এরমভাবে সুন্দরভাবে সাজায় ফুল দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ না কী কী আছে। আর হচ্ছে ওর প্লেটের মধ্যেই আমরা চাটনি মিষ্টি সব দিয়ে দিয়েছিলাম। আর এখানে ওর মামা ওকে কোলে নিয়েছে খাওয়াবে বলে, কিন্তু ডুগ্গু ঘুমিয়ে পড়েছে। ওকে অনেকে হই হই করে এই করে ওই করে জাগানো হচ্ছিল, ডুগ্গু মেন টাইমে ঘুমিয়ে পড়েছিল। এবার ডুগ্গুর মুখে ডুগ্গুর মামা পায়েস দিচ্ছে, আর ডুগ্গু পায়েসটা খেয়েও নিয়েছিল, ডুগ্গুর খুব ভালো লেগেছিল। আর এবার হচ্ছে মাছের মাথা, মাছের মাথাটা ওর মুখের কাছে ধরা হচ্ছিলো। আর এই যে হচ্ছে পাপা এসে গেছে, ওর পাপা একদমই টাইম পাচ্ছিল না কি মানে ফটো বা ক্যামেরা কিছু করার জন্য টাইম পাচ্ছিল না, কারণ গেস্টরা আসছিলো, ওদেরকে দেখছিল, সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করা হয়েছিল না, সব কিছু দেখছিল, তাই জন্য খুব একটা টাইম পাচ্ছিল না আমাদের সাথে বসে এইসব করার জন্য। তো একটুখানির জন্যই এসেছিলো যখন আর খাওয়ানো হচ্ছিলো। ডুক করে মাছের মাথাটা একটু চেটে নিয়েছিল। এবারে সবাই মিলে বলছে দাদাকে কি ভাতটা দিয়ে আর হচ্ছে যা যা হয়েছে সব কিছুতে একটু একটু করে টাচ করে ডুগ্গুর মুখে দিতে। দাদা সব কিছুতে একটু একটু টাচ করে মুখে দিচ্ছে, আর আমি বললাম যে ভাতটা একটু হাত দিয়ে টিপে নাও, কারণ ও তো ওরমভাবে চেবাতে পারবে না। তো একটুখানি হাত দিয়ে টিপে দাদা ভাতটা আর মুখে দিল। আর ডুগ্গু খেয়েও নিয়েছিল, একটু নতুন টেস্ট পেয়েছিল তাই জন্য খেয়ে নিয়েছিল। আর এই যে আমার বৌদিও পাশে বসেছিল, আর ও খুব এনজয় করছিল ব্যাপারটাকে। এবার সবাই মিলে ওকে বলছে কি ধর, যে কোনো একটার ওদিক থেকে আমার বৌদি ওর হাতটা ধরে বলছে টাকাটাই ধর, টাকাটা ধর। আর ডুগ্গু আসলে বই, এক হাতে বই আর এক হাতে টাকা, দুটোই ও ধরেছিল, ও দুটো জিনিস ধরেছিল, একটা ধরেনি। আর সবাই মিলে এত হই হই করে উঠেছে কি বেচারা ভয় পেয়ে কেঁদেই ফেলেছিল যে কি হচ্ছে এত, আর ও থাকতে চাইছিল না কারোর কাছে, তাই আমাকে নিয়ে নিতে হয়েছিল। সেই যে এরমভাবে কান্না করছিল, একদম কাঁদিনি কিন্তু এই টাইমেও কেঁদে ফেলেছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ, নেক্সট পার্টে আসছে মেনু কী কী ছিল ডুগ্গুর অন্নপ্রাশনে।